সমস্ত উম্মত ধ্বংস হয়ে যাক যারা রমজান পেয়েছে, রমজান পাবার পরও যারা গুনাহ খাতা ক্ষমা করতে পারে নাই তারা। এই যে রমজান মাস গুনাহ মাফের জন্য একটা রাস্তা কিনা, আপনি ডাকলেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেই ক্ষমা পাবেন, ক্ষমা না চাইলে কি ক্ষমা পাবেন? যদি 2000 মানুষের উপরে রোজা ফরজ থাকে, কতজন মানুষ রোজা রাখে বলেন তো? 500 যদি ধরি, বাদ গেল কত? 1500 লোক। আমার গ্রামের একটা আপনাদেরকে ঘটনা বলে, ছেলেটা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। আমরা কয়েকজন দাঁড়িয়ে আছি, একজন অপমান করার জন্য বলতেছে, কিরে তোর এত মোটা তাজা শরীর, রোজা থাকিস না কেন? বলতেছে আম্মু থাকতে দেয় না, আমি এখন ছোট তো তাই। এর মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে রমজানে যে ফজিলত বরকত রিজিক দেওয়া হবে, যে সকল ফজিলতের কথা বলা হয়েছে, বান্দা যদি একেবারে স্বচক্ষে এই জিনিসগুলা দেখতে পেত, প্রত্যক্ষ করত, ও প্রতিদিন দোয়ার মধ্যে বলতো যে আল্লাহ এই রমজান সারা বছরই থাক। এমন কিছু মানুষ দেখলে খুব আশ্চর্য লাগে। রমজানের একটা মাস, তুমি বিড়ি খাচ্ছ, খাও, একটু গোপন দাপনে রমজান মাসের সম্মানার্থে একটু গোপন গাপনে খাও। কিসের গোপন? হুজুরি কি দেয় কি? রোজাদারি কি হুজুরকে? আচ্ছা রোজা নাই মানে যতই ফজিলত কর, ইফতার খাওয়াবো না, সব ছেলে পেলে ইফতার খেয়ে দেয়। আরে ভাইটাই পাবেন, বাচ্চা খাইছে, ও মানুষ না, খাইছে তাই কি হয়েছে? ইফতার যে খাবে, বাচ্চাদের উপর কি রোজা ফরজ? বলেন, কথা বলেন। যারা না বালেক এদের উপর কি রোজা ফরজ? এরা ইফতার খাবে না? ইফতার মধ্যে বরকত আছে, খাওয়াবেন সন্তানদেরকে। আবার সাহারি, অনেক সময় ছোট বাচ্চারা যারা রোজা থাকে না তাদেরকে ডাকে না, না ডাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সাহারির মধ্যে বারাকা আছে, এরা সন্তানদের। রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে হাদিয়া দিয়েছেন। কি দিয়েছেন? হাদিয়া দিয়েছেন। এখন রমজান মাসে আমরা যেইভাবে যেই কায়দায় ইখলাসের সাথে আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন। কিন্তু আমরা কি আজকে হতভাগা অনেক মানুষ আছে যে রমজান মাসের কদরটা করতে জানে না। বুখারীর বর্ণনা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস নিয়ে আসছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাদিসটা বর্ণনা করছেন কাব বিন উজ্জার। তিনি নিজে বর্ণনা করে বলেন, আমরা জুমার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা শোনার জন্য আগে ভাগে মসজিদে বসে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের কাছে আসলেন। আসার পরে আমাদেরকে বললেন, আমার নিকটে বসো। সাহাবী বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নির্দেশ দিয়েছেন, আমরা সকলেই মেম্বারের আশেপাশে বসে পড়লাম। আমরা তো, আপনারা তো মেম্বারের পাশে আছেন নাকি বলেন? কথা তো বোঝা যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ভালোভাবে শোনার জন্য সাহাবায়ে কেরামকে বলা হতো না যে কাছে আসো, ওনারা আগেই বসে থাকতেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা কথা বলবেন, এই জন্য আবার তাগিদ দিলেন কাছে আসো। বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটা বর্ণনা করে বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম মেম্বারে উঠলেন, মেম্বারের প্রথম সিঁড়িতে উঠলেন, তখন বললেন আমিন, বলেন আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে উঠলেন তখনও বললেন আমিন, বলেন আমিন। যখন তৃতীয় সিঁড়িতে উঠলেন তখনও বললেন আমিন, বলেন আমিন। ওয়াজ শেষ হয়ে গেছে, খুতবা দেয়া শেষ, নামাজ শেষ। কিছু সাহাবায়ে কেরাম বলতেছে, কাব বলতেছে, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, আগে তো মেম্বারে উঠেছেন কিন্তু এরকম তো কোনোদিন বলেন নাই, আজকে বললেন কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলতেছে, আমার সাহাবারা শোনো, আজকে এমন একটা ঘটনা আমার কাছে বর্ণিত হয়েছে। জিবরাইল আমার কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, আপনার ওই সমস্ত উম্মত ধ্বংস হয়ে যাক যারা রমজান পেয়েছে, রমজান পাবার পরও যারা গুনাহ খাতা ক্ষমা করতে পারে নাই, তারা ধ্বংস হয়ে যাক। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়েছি যে আপনি বলেন আমিন। একটু চিন্তার বিষয় আছে এই জায়গায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমিন। আচ্ছা বলেন তো দেখি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমিন বলতো যথেষ্ট হতো না? উনি তো একজন ফেরেশতা, ওনার কোনো গুনাহ আছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে এসেছে, উনি কিন্তু নৈকট্যশীল একজন ফেরেশতা। নৈকট্যশীল বান্দারা ছিল সাহাবায়ে কেরাম, পয়গম্বররা। এরকম ফেরেশতাদের মধ্যে নৈকট্যশীল ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো আগে নিজেই বলেছেন আমিন, আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, বলেন আমিন। আমিন মানে কি বলেন তো দেখি? কবুল করো। কি কবুল করো?
ওই যে জিবরাইল বলল যে রমজান মাস পাইছে, পাওয়ার পরেও যে গুনাহ খাতা ক্ষমা করায় নিতে পারে নাই, এ ধ্বংস হোক। হে রাসূল আপনি বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমি বললাম আমিন। আচ্ছা বলেন তো দেখি রাসূলের এই জবানের পাওয়ার আছে না নেই? রাসূল যেই জবানে বলছে রমজান মাস পাওয়ার পরেও তারা গুনাহ খাতা ক্ষমা করায় নিতে পারে নাই, আল্লাহর কসম করে আমি মনে করি ও ধ্বংস। কারণ রাসূল বলছে ও কি ধ্বংস, বরবাদ হয়ে গেছে। এই জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টা করা লাগবে যে রমজান মাস আসছে, আগে ভুল ভ্রান্তি যা হয়েছে ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোদেরকে রমজান মাস দান করেছি, এই রমজান মাসে তোরা আমাকে বেশি বেশি ডাক। আমি একটা গবেষণা করে দেখলাম, একটা আয়াত নিয়ে আসছেন আল্লাহ তাআলা এই রমজানের আয়াতের পরে। আমি চিন্তা করে দেখলাম রমজানের পরে এই আয়াতটা নিয়ে আসলো কেন? কারণ রমজান মাসে বেশিরভাগ মুত্তাকি ব্যক্তিরা সব থেকে রবকে বেশি ডাকে। বলেন সুবহানাল্লাহ। কোন আয়াতটা নিয়ে আসলেন? আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। সূরা বাকারা 184 নম্বর আয়াত এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা সাআলাকা, যখন আপনার কাছে জিজ্ঞাসা করবে ইবাদি আমার কোন বান্দা, ফাইন্নী আমার সম্পর্কে, আপনি তখন বলবেন ফাইন্নী করিব আমি রব তার নিকটে। সুবহানাল্লাহ। আমার সম্পর্কে যখন তোমার কাছে কেউ জিজ্ঞাসা করে তখন তাকে তুমি বলবা ফাইন্নী করিব, নিশ্চয় আমি বান্দার নিকটে। আল্লাহ বান্দার নিকটে না দূরে? ফাইন্নী করিব উজিবু আমি সাড়া দেই, দাওয়াতাদ দাঈ ইযা দাআন আমার যখন কোনো বান্দা আমাকে ডাকে, ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ফালইস্তাজিবু লি তাহলে তাদের জন্য উচিত, লি যখন আমি তাদেরকে ডাকি, আমি তাদেরকে আমার দিকে আহ্বান করি, তখন তাদের উচিত আমার ডাকে ওই বান্দার সাড়া দেয়া। ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন এবং আমি যেই রাস্তাটা দেখিয়েছি তাদেরকে সেই রাস্তার উপর ঈমান নিয়ে আসা। এখন আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় আমাদেরকে রাস্তা দেখাচ্ছেন কিনা বলেন? এই যে রমজান মাস গুনাহ মাফের জন্য একটা রাস্তা কিনা? আপনি ডাকলেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেই ক্ষমা পাবেন, ক্ষমা না চাইলে কি ক্ষমা পাবেন বলেন তো দেখি? ক্ষমা চাইলেই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে, কারণ রমজান মাস দিয়েছে আপনাকে ক্ষমা করে পরিশুদ্ধ করার জন্য। অথচ আমরা ক্ষমা চাইতে জানি না। এই রমজান মাসে অনেকে ইবাদত করে না, রোজা রাখে না, আছে না নেই? এই এলাকাতে আমি একটা পরিসংখ্যান জরিপ করে দেখেছি, যদি 2000 মানুষের উপরে রোজা ফরজ থাকে, কতজন মানুষ রোজা রাখে বলেন তো দেখি একটু? নারী পুরুষ মিলে 2000 লোকের উপরে রোজা ফরজ, কয়জন লোক রোজা রাখে? মসজিদ ভাই কথা কন না কেন? 200, 300, 500, 500 যদি ধরি বাদ গেল কত? 1500 লোক। আমার গ্রামের একটা আপনাদেরকে ঘটনা বলে, ছেলেটা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। আমরা কয়েকজন দাঁড়িয়ে আছি, একজন অপমান করার জন্য বলতেছে কিরে তোর এত মোটা তাজা শরীর রোজা থাকিস না গায়ে? বলতেছে আম্মু থাকতে দেয় না, আমি এখন ছোট তো তাই। পাশের জন বলতেছে হ সামনের কুরবানি তুই হাটে তুলবি। বাস্তব একটা কথা বলতেছি, এইরকম অবস্থা কিন্তু আমাদেরও আছে। সন্তান একটু কি হয়ে যাবে, রুগী টাইপের হয়ে যাবে, মানে শারীরিক ভাবে কি হয়ে যাবে, শুকায়া যাবে। এই জন্য বলে বাজান তো রোজা থাকার দরকার নাই, অথচ বালেক ওর উপর রোজা ফরজ। যেই মহিলা নিজের সন্তানকে রোজা রাখতে নিষেধ করে ওই মহিলার উপর রোজা ফরজ, আবার বালেক সন্তান ওনার উপরেও ফরজ, একই কায়দায় ফরজ। কোনো পার্থক্য আছে? বল বাজান তুই ছোট এখন রোজা রাখার দরকার নাই, অথচ 5 বছর আগে বালেক হয়েছে। মিথ্যা কথা বললাম? এরকম সন্তান মুনারপুর আছে না? আছে, অনেক আছে। এ তো সন্তানদের কথা বললাম। আর এমন কিছু মানুষ দেখলে খুব আশ্চর্য লাগে। রমজানের একটা মাস, তুমি বিড়ি খাচ্ছ, খাও, একটু গোপন দাবনে রমজান মাসের সম্মানার্থে একটু গোপন গাবনে খাও। কিসের গোপন? হুজুরি কি দেয় কি? রোজাদারি কি হুজুরিকে? আচ্ছা রোজা নাই,
মানে আত্ম অহংকার গৌরব। ভাই এই আত্ম ও গৌরব অহংকার আপনি যখন দুনিয়ার উপর চলতেছেন এই পর্যন্তই, আপনি মরে দেখেন কি হয়। যে আল্লাহ তাআলা এই এত কদর, হাদিস শরীফের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে রমজানে যে ফজিলত বরকত রিজিক দেওয়া হবে, যে সকল ফজিলতের কথা বলা হয়েছে, বান্দা যদি একেবারে স্বচক্ষে এই জিনিসগুলা দেখতে পেত, প্রত্যক্ষ করত, ও প্রতিদিন দোয়ার মধ্যে বলতো যে আল্লাহ এই রমজান সারা বছরই থাক, এই রমজান কি সারা বছরই থাক। হাদিস শরীফের মধ্যে আছে। তো এই জন্য রমজান মাস আমাদের মাঝে আসছে, আস্তে আস্তে করে এই রমজান মাস আমাদের মাঝখান থেকে কি হয়ে যাবে, বিদায় হয়ে যাবে। রমজান মাস যে রোজাদারের যে ফজিলতের কথা বলা হয়েছে, আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম, সারাদিন রোজা রাখার পরে রোজা থাকা অবস্থায় কি আমরা বিরাজ করি? টুথপেস্ট দিয়ে বিরাজ করি? কে কে করেন হাত তোলেন তো দেখে। কেউ করেন না। মানে এই যে বিরাস করি না বিধায় সারাদিন অনাহারে থাকতে থাকতে এই যে মুখের লালা, যেটা থুতু বলে আমরা, শুকায় যায় না? শুকায় যেতে যেতে আস্তে আস্তে কড়া পড়ে কিনা? যখন আসরের পর আসেন থুতু পড়েই না, পরে এই যে থুতু পড়ে না, এগুলা কড়া হয়ে মুখের মধ্যে একটা গন্ধ সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? গন্ধ সৃষ্টি হয়। বুখারীর বর্ণনাতে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজাদারের মুখের ওই গন্ধটা আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহ। চিন্তা করা যায় যে বান্দার মুখের গন্ধ সৃষ্টিকর্তার কাছে প্রিয়, তাহলে ওর দাম কত? রোজাদারকে ইফতার করানোর দ্বারা আর একজন, যে মনে করেন আমি রোজাদার, আমাকে একজন ইফতার করাইছে, যে করাইছে একটা খেজুর পরিমাণও যদি ইফতার করে, ওর আমল নামে একটা রোজা রাখার সব যাবে। সুবহানাল্লাহ। তাই বলে খালি একটা খেজুরই খাওয়ায় না, কত যাবে? একটা। এই একই হাদিসে আবার ওই যে ইফতার করাইছে ওর গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, জান্নাতের দরজা খোলা হবে। সুবহানাল্লাহ। এই 3টা পয়েন্ট হাদিস শরীফের মধ্যে দেখলাম। 1 নম্বরে দিতে হচ্ছে ইফতার মানে রোজাদারের সমপরিমাণ তাকে সওয়াব দেওয়া হবে। 2 নাম্বার বলা হয়েছে যে রোজা অর্থাৎ রোজাদারকে রোজা ইফতার করাইছে ওর গুনাহ মাফ করা হবে। 2 নাম্বার, জান্নাত বুলন্দ করা হবে, অর্থাৎ জান্নাত তার জন্য কি করা হবে, জান্নাতের দরজা খোলা হবে। সুবহানাল্লাহ। ফজিলত আছে না নাই? হুজুর আপনি যতই ফজিলত করেন, ইফতার খাওয়াবো না, সব ছেলে পেলে ইফতার খেয়ে দেয়। আরে ভাই পাগলি কথা এগুলা। আপনি যেই পরিমাণ যেই নিয়েতে ইফতার খাওয়াচ্ছেন, 100 জন 150 জনের আইডিয়া করে নিয়ে আসছেন নাই? 5 জন মুরব্বী আইছে আর 100 জন পোলাপান খেয়ে ফেলছে, যার রোজাই নাই, আপনি 150 জনের সব পাবেন, কারণ আপনি নিয়ত করেছেন রোজাদারকে খাওয়ানোর জন্য। এখানে যদি বাচ্চা ছেলে পেলে খায়, তাও আপনার নিয়তের যে প্রতিদান ওইটা পরিপূর্ণভাবে পাবেন। বাচ্চা খেলো তাই কি? অনেকেই দিবে না, এইগুলা খুঁজে যে ইফতার দেবে না, সব পোলাপান খেয়ে ফেলে, এগুলা বলবেন না। আপনি যেই পরিমাণ নিয়ত করবেন সেটাই পাবেন। বাচ্চা খাইছে, ও মানুষ না, খাইছে তাই কি হয়েছে? ইফতার যে খাবে, বাচ্চাদের উপর কি রোজা ফরজ? বলেন, কথা বলেন। যারা না বালেক এদের উপর কি রোজা ফরজ? এরা ইফতার খাবে না? ইফতার মধ্যে বরকত আছে, খাওয়াবেন সন্তানদেরকে। আবার সাহারি, অনেক সময় ছোট বাচ্চারা যারা রোজা থাকে না তাদেরকে ডাকে না, না ডাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সাহারির মধ্যে বারাকা আছে, এটা সন্তানদেরকেও দেওয়া উচিত। এই জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। যাই হোক, আলহামদুলিল্লাহ।